হাদিসের কিতাব বাইহাকি শরীফ, ইবনে মাজাহ শরীফ ও মিশকাত শরীফে শবে বরাতের ফজিলতের কথা বর্ণিত আছে। সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আলী, হযরত আয়েশা, হযরত আবু হুরায়রা, হযরত আনাস ইবনে মালিক, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 10 জন সাহাবী থেকে শবে বরাতের ফজিলত সম্পর্কে বর্ণনা আছে। আর উম্মতের ইজমা এই কথার উপর যে আসহাবাতু কুল্লুহুম আদুলুন, সাহাবায়ে কেরাম প্রত্যেকেই ন্যায়পরায়ণ। সুতরাং বর্ণনা সূত্র যদিও কিছুটা দুর্বল হয়, তথাপি তা ফজিল প্রমাণিত হওয়ার জন্য যথেষ্ট। তাই এই রাতের কোনো গুরুত্ব নেই এ কথা বলা মোটেও ঠিক নয়। এই উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে এরা মধ্যপন্থী উম্মত, সব ধরনের বাড়াবাড়ি আর প্রান্তিকতা থেকে মুক্ত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, এমনই ভাবে আমি তোমাদেরকে উম্মতে ওয়াসাত অর্থাৎ মধ্যপন্থী উম্মত করেছি। বুখারী শরীফে বর্ণিত আছে, রাসূল বলেন, বাশশিরা ওয়ালা তুনাফফারা ইয়াসসিরা ওয়ালা তুআসসিরা, সুসংবাদ দাও, ঘৃণা ছড়িও না, সহজ করো, কঠিন করো না। এটাই হলো ইসলামের নীতি। সুতরাং শবে বরাত বলে কিছুই নেই, এটাও যেমন ঠিক নয়, তেমনি শবে বরাত মানে মসজিদে আলোকসজ্জা করতে হবে, গাঁও গ্রামে ঘর লেপতে হবে, হালুয়া রুটি বানাতে হবে, বাড়ি বাড়ি ঘরে ঘরে তা বিতরণ করতে হবে, আতশবাজি পটকাবাজি করতে হবে, সারা শহর ঘুরে বেড়াতে হবে। এর নামও শবে বরাত নয়, বরং এই মোবারক রাতে যেখানে পারি এমন একখানি আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটাতে হবে, আল্লাহর কাছে মুনাজাত করতে হবে। আর মুনাজাত মানে গোপন আলাপ। এটা কেবল প্রেমিক আর প্রেমাস্পদের অভ্যন্তরীণ বিষয়, যা অন্য কেউ জানতে পারে না। কবি সুন্দর ভাষায় বলেছেন, প্রেমিক প্রেমাস্পদের গোপন ভেদ কিরামান কাতিবিনও জানে না। শবে বরাত সারা রাত মসজিদ খোলা থাকে, এর অর্থ এই নয় যে মসজিদ ছাড়া শবে বরাতের আমল হবে না, বরং যেহেতু আমাদের অনেকের ঘর নামাজের সেই পরিবেশ নেই, তাই আমরা মসজিদকে ইবাদতের উপযুক্ত স্থান মনে করি। তবে এই কথাও আমাদের স্মরণ রাখতে হবে, রাসূল বলেছেন, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিও না। আজকে আপনারা যে আকর্ষণীয় লেখা লিখে আজকে আমাদের ভিডিওতে প্রবেশ করেছেন সেটা এখন বলবো। তবে 8 ব্যক্তিকে এই রাতেও আল্লাহ ক্ষমা করবেন না যদি তারা খাঁটিভাবে তওবা না করে। 1 মুশরিক, 2 জাদুকর, 3 গণক, 4 মদ্যপ ব্যক্তি, 5 সুদখোর, 6 পিতামাতার অবাধ্য সন্তান, 7 আত্মীয়তা ছিন্নকারী ও 8 ব্যভিচারী ও হিংসুক। আল্লাহ তাআলা এসব জঘন্যতম অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। শবে বরাতের গুরুত্বপূর্ণ আমল হলো কবর জিয়ারত করা, রাত জেগে ইবাদত করা, পরের দিন রোজা রাখা। এই সম্পর্কে আমাদের জানতে হবে এবং বুঝতে হবে এবং আমল করতে হবে, কারণ সবাই একদিন মরে যেতে হবে।